নাম বলেন। বিশু। লে টিপজল ভাই আপনার নাম নিয়ে গেছে, এখন কি করবেন? এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দেবনি। মলম। আজকের ঘটনা কি? আজকের ঘটনার কেন্দ্রবিন্দু হলো এই মোস্ট হ্যান্ডসাম ভাই। এই মোস্ট হ্যান্ডসাম ভাই প্রেম কি অপরাধ মুভির নায়ক। পোস্টটা দেখছেন? কি পোস্টটা নিছে! ওয়াও, বিউটিফুল, এক্সিলেন্ট। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। মুভিতে ভাইজানের নাম ছিল বিশু, আর মুভিতে উনি একজন গুন্ডা মাস্তানের অভিনয় করেছেন। তুই জানিস না এই বিশুর নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। ভাইজান সেটা তো আমি জানি না, তবে আপনি যে বোতলে কোকা কোলা ভরে কতক্ষণ পর পর পান করেন সেটা আমি দেখেছি। চুপ, একদম চুপ। ভাই আপনি ধমক দিলে আমি চুপ হব না। আপনি মুভিতে এরকম করে 11 বার ধমক দিয়েছেন, আমি দেখেছি। উনি যদি অ্যাকশন হিরো হতে পারে তাহলে হিরো আলম রোমান্টিক হিরো হতে পারবে না কেন? ওয়াই? আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। আমাদের নায়ক ভাইজান মাতালের অ্যাক্টিংটা খুব সুন্দর করতে পারেন। আগুন জ্বালাতে ওনার দেশলাই বা গ্যাস লাইট লাগে না, উনি পা ঘুরিয়ে আগুন জ্বালাতে পারেন। আমার মনে হয় মোস্ট হ্যান্ডসাম এই সদরুদ্দিন খান যদি বাংলা সিনেমায় থাকে তাহলে সিনেমার উন্নতি হবে। আরে ইনি তো রক্তে ভেজা বাংলাদেশ মুভির মান্নার ভং ধরা সেই নায়ক, তাই না? আমি বিশ্বাস করি না। এই বান্দা এখানে কাকে নকল করছে না করছে জানি না, তবে জাহেদ ভাইকে নকল করেছে, এটা শিওর জিত। এই ভাইজানের কর্মকাণ্ড দেখে আমার খুব লজ্জা পেয়েছে, কারণ উনি এমন সব কর্মকাণ্ড করেছেন সব লজ্জাজনক। উনি পুলিশ দৌড়ালে এমনভাবে দৌড়ান, কি বলবো ভাই। হে হে, পারে না আমাকে ধরতে পারে না। আমার মনে একটাই প্রশ্ন কাজ করে, নায়ক হতে কি লাগে? নায়ক হতে চাই আত্মবিশ্বাস। আপনার এই কথার কোনো দাম নেই। নায়ক হতে চাই আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস দিয়ে শুধু নায়ক হওয়া যায়? ইমোশনে হিট মারিস না, পেঁচাও কম, পেঁচাও কম। আমার দৃষ্টিকোণ থেকে একটা নায়কের অনেক কিছু দরকার। ভালো অ্যাক্টিং, স্মার্ট, দেখতেও ভালো হতে হবে, ওভারঅল 100-এ আপাতত 70 তো হতে হবে, 100-র মধ্যে 70% হ্যান্ডসাম হতে হবে, তারপর নায়ক। কিন্তু অভিনয় স্কিল, অঙ্গভঙ্গি এগুলো তো ভালো থাকতে হবে, তাই না? কিন্তু এই সদরুদ্দিন খানরা কোত্থেকে আসে সিনেমার হিরো হওয়ার জন্য, এবং সিনেমার হিরো হয়েও যায়। আমার মাথায় একটা জিনিস ঢুকে না, এই সদরুদ্দিন খানরা কি শাকিব খান, ইলিয়াস কাঞ্চন, মান্না, আমিন খান, শাকিল খান, রিয়াজ এদেরকে দেখেনি? মানে কি বলবো, যাই হোক। এরা যে অভিনয় করে, এদের থেকে গ্রামগঞ্জে যাত্রাপালার অভিনয় আরো অনেক ভালো হয়, কিন্তু এদের অভিনয় যাত্রাপালার থেকেও খারাপ হয়, তারপরেও এরা অভিনেতা। দুটো দুই জিনিস, রাইট? না অপুদি, দুটো দুই জিনিস না। এই সদরুদ্দিন খানরা আমাদের যাত্রাপালাই দেখায়। বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। উনি সালমান শাহর মতো স্টাইল করে বাঁশি বাজায়, গান গায়, মনে হচ্ছে কোনো পাখি ডাকতেছে। কমলা কান্তের কনিষ্ঠ কন্যা কাকার কাছে কানে কানে কহিলেন, কাকা কাক কেন কাকা করে? কাকা কহিলেন, কাকা করাই কাকের কাজ। কাকা করা কাকের কাজ হলেও আমরা সেটা বলতে পারি না, কারণ এই সদরুদ্দিন খানদের মতো নায়কের মুভি আমাদের যন্ত্রণা দেয়। আমি যদি ছোটখাটো কোনো পাপ করে থাকি তুমি আমারে মাফ করো।
সদরুদ্দিন খানের অভিনয় দেখে এই মারজুক ভাইয়ের মতোই দোয়া করতে হয় আমাদের আল্লাহর কাছে। আর এই ভাইজান আপাকে ফুল দিয়ে গোসল করাচ্ছেন, আপাও মনের সুখে গোসল করতেছেন। আপামনির এই ন্যাকামি ভাব দেখে আমার সানি ভাইয়ের ডায়লগটা খুব মনে পড়ে গেল। আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না। মুভির ভিলেন চরিত্রে ছিলেন আহমেদ শরীফ, ওনার একটা ডায়লগ আমার কাছে ভালো লেগেছে। কুকুর কি ভালোবাসে? হাড্ডি। কারো ফেস চেহারা নিয়ে ছোটো করতে চাই না, কারণ ওইটা আমারও খারাপ। মানুষ আমাকে মাঝে মাঝে ছোটো করে, আমি বুঝি অনুভূতিটা, তবে নিজেরও তো হিতাহিত একটা জ্ঞান থাকা দরকার। চুপ! সদরুদ্দিন খান এই মুভিতে 12 বার এইভাবে চিল্লানি দিয়েছেন। শুধু তাই না, এই পুষ নিয়ে দাঁড়িয়েছেন, তাই না আরো অনেক কর্মকাণ্ড করেছেন এই মুভিতে। ক্যামেরার সামনে রোবট স্টাইলে দাঁড়িয়ে থাকা এই সদরুদ্দিন খান যখন নায়িকা আপার সাথে গান করে তখন আমারও একটু খারাপ লাগে। নায়িকা আপা অভিনয় খারাপ করলেও দেখতে কিন্তু একেবারে খারাপ ছিল না। কিন্তু নায়িকা আপায় অভিনয় করেছে একদম জঘন্য যাত্রাপালা স্টাইলের অভিনয়। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই ধরনের মুভির সাথে যারা জড়িত আছে, অভিনয় যারা করেছেন, পরিচালক, প্রযোজক, তাদের সবাইকে পাবনা পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হবে। এইরকম একটা ঘোষণা যদি করা হয় তাহলে বাংলাদেশে এই ধরনের মুভি আর হবে না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ভাই বোন বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ওনাকে আমি সদরুদ্দিন খান কেন বলতেছি, ওনার নাম আমি জানি না তাই সদরুদ্দিন খান বলতেছি। আমি ইউটিউবে শাকিব খানের থাম্বনেল দেখে মুভি দেখতে গিয়ে এই সদরুদ্দিন খানের মুভিটা পেয়েছি। কতটা দুঃখ পেয়েছি কিভাবে বলবো। आज একটা বিরাট ফাটাফাটি হইব। দেখতে গিয়ে আমার খুব রাগ হয়েছে, কিন্তু জিনিসটা আমি শেয়ার করি, আপনারা যদি একটু মজা পান, এই জন্য ভিডিওটা করতে বসি এই সদরুদ্দিন খানের মুভিটাকে নিয়ে। সদরুদ্দিন খানের এই আইকনিক পোস্টকে মনে রেখেই আজকের ভিডিও শেষ করতে যাইতেছি বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।